কৈলাস পর্বত, রহস্যময় কৈলাস পর্বত, এই তথ্য চমকে দেবে আপনাকেও। চলুন বন্ধুগণ, আজকে নতুন ভিডিও স্টার্ট করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এরকম নিত্য নতুন টপিক ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুগণ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বতে শিব ও পার্বতীর বাস। স্বাভাবিকভাবে এই পর্বতের মাহাত্ম্য বেড়ে যায় বহুগুণ। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণ, শিব পুরাণ, মৎস্য পুরাণে এবং কৈলাসখণ্ড নামক পৃথায় অধ্যায় রয়েছে। কৈলাস পর্বত শিবের নিবাস স্থান। কৈলাস মানসরোবর যাত্রার সময় এই পর্বতে পরিক্রম করা হয়। এই পর্বত একাধিক রহস্যে মোড়া। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পর্বতে প্রাচীন ধনকুবেরী নগর রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো ও পুণ্যকর্ম করে তারা মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করে। কৈলাস পর্বতের বিভিন্ন রহস্য সম্পর্কে এখনও আলোচিত করা হয়। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত। এর কেন্দ্র হল কৈলাস পর্বত। বিজ্ঞানে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়। ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের 4 ধামের কেন্দ্রস্থল। কৈলাস পর্বতের উচ্চতা 6600 মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা এর থেকেও অনেক কম। মাউন্ট এভারেস্টের চূড়ায় অনেকেই পৌঁছাতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনও কেউ জয় করতে পারেননি। কৈলাস পর্বতের চূড়ায় ওঠা নিষিদ্ধ, তবে একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষুক যোগী মিলারোপা কৈলাস পর্বতে ওঠেন। তিনিই প্রথম যে কৈলাস পর্বতে ওঠেন এবং সেখান থেকে ফিরে আসতে পারেন। তবে ফিরে আসার পর তিনি নিজের এই যাত্রা সম্পর্কে কিছু বলেন না, যার ফলে এটি আজও রহস্য হয়ে রয়েছে। কৈলাস পর্বতের চারিদিকে 4টি নদ ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু, করনালীর উৎপত্তি হয়। এই নদী থেকে গঙ্গা, সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হয়ে থাকে। কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে। এই মুখ থেকে নদীর উৎপত্তি। কৈলাসের পূর্বে অশ্বমুখ, পশ্চিমে হস্তিমুখ, উত্তরে সিংহমুখ, দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান। কথিত আছে যে কৈলাস পর্বত বা মানসরোবর হ্রদের কাছাকাছি এলে ব্যক্তি ক্রমাগত একটি ধ্বনি শুনতে পায়। এই ধ্বনি ডমরু বা ওমের মতো শুনতে, তবে বৈজ্ঞানিকদের মতে বরফ গলার শব্দও হতে পারে এটি। প্রাচীন ধর্মগ্রন্থ ও বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবীর স্বর্গের মধ্যে সেতু কাজ করে। মহাভারত অনুযায়ী মোক্ষ লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা, তবে শেষ পর্যন্ত একাদশ যুধিষ্ঠির এই পথে স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন। কৈলাসে শিবের বাস। এই পর্বতের নিচে থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়, যা কোনো চমৎকারের চেয়েও কম নয়।